নামাজ আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি ফরজ। আমরা যদি নামাজ আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নিবে সেটা হলো কি নামাজ। সেটা কি নামাজ। ওই নামাজের জন্য আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বর্তমান সময়ে আমাদের যুব সমাজ, মুরব্বী বাবারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানগুলো মানতে রাজি নয়। একদিকে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হে আল্লাহর বান্দারা তোমরা নামাজের দিকে আসো, তোমরা মঙ্গলের দিকে আসো, তোমরা ভালোর দিকে আসো। কিন্তু আমার যুবক ভাই ফ্রি ফায়ারে লিপ্ত হয়ে গেল। একদিকে মুয়াজ্জিনে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, অপরদিকে আমার যুবক ভাই ফ্রি ফায়ারে লিপ্ত। আফসোস 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 করি আমি, ও যুবক ভাই, কার নিয়ামতের অস্বীকার করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। কিন্তু আমার যুবক ভাইয়েরা নামাজের মধ্যে নাই। একদিকে মুয়াজ্জিন ডাক দেয়, অপরদিকে সে ফেসবুক স্ক্রল করতে থাকে, কিন্তু নামাজের ধারে কাছেও থাকে না। নাউজুবিল্লাহ বলেন না। আমার যুবক ভাইরা নয় শুধু, একদিকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদিকে আযান দেয়, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, অপরদিকে আমার মুরব্বী সমাজ, অনেক মুরব্বীদেরকে দেখি বিসিআরের মধ্যে, টিভির মধ্যে চোখ লাগিয়ে দেয়। এইদিকে আযান দেয়, অপরদিকে চায়ের দোকানে বসে বসে তারা লেকচার মারে, অন্যজনের সমালোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার থেকে তোমাকে পারে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। শুনেন, এই নামাজ আমরা এমনি এমনি পাই নাই। আমাদের উপর ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের নবী দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত রাহমাতাল লিল আলামিন নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, তোমাকে আমি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতদের জন্য আমি আপনাকে কি দিলাম? 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন, হয়ে গেল। হঠাৎ করে চতুর্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামকে দেখলেন। হযরত মূসা নবীকে যখন দেখলেন, আল্লাহর নবী বলতেছে হে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিয়ে যাচ্ছেন আল্লাহর আপনার উম্মতদের জন্য? আপনার উম্মতদের জন্য কি নিয়ে যাচ্ছেন? তখন আল্লাহর নবী বলতেছে আমার বান্দাদের জন্য, আমার উম্মতদের জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিলেও তখন মূসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহর নবী পয়গম্বর বলতেছে যাও আল্লাহর কাছে, আবার যাও, বলবা আরো কমিয়ে দিতে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ গেলেন আল্লাহর দরবার, আল্লাহর কাছে আবার গেলেন। আল্লাহর কাছে যখন আবার গেলেন, আল্লাহ বলতেছে যাও তোমার উম্মতদের জন্য আমি 10 ওয়াক্ত মাফ করে দিলাম, 40 ওয়াক্ত দিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আবারও আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন কয় ওয়াক্ত হইল? বলতেছে 40 ওয়াক্ত দিয়েছে, 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। এটা যখন বললেন, বলতেছেন আপনি আবার যান, হে নবী, হে আল্লাহর বন্ধু, আপনি আবার যান। কেন? বলতেছেন আপনার উম্মতরা, আমি যখন ধর্ম প্রচার করতেছি তখন আমার কওমেরা কি নামাজ আদায় করতে পারতেছিল না, তাদেরকে মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, তারা সেই 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। আর আপনার উম্মতরা 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনি কিভাবে পারতে পারলেন? নবী আবার বললেন ইয়া আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আমার উম্মতরা তো পারবে না এত নামাজ আদায় করতে, আপনি একটু দয়া করে আরেকটু কমিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু কমিয়ে দিলেন, 30 ওয়াক্ত আনলেন। আবার আসলেন, আবার পাঠাইলেন, নবীকে আবার পাঠাইলেন। পাঠাতে পাঠাতে অনেকবার গেলেন, কমপক্ষে 4 বার 5 বার অনেকবার গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে
হে আমার নবী, হে আমার বন্ধু, আপনাকে আমি আপনার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য আমি আর নামাজ কমাইতে পারবো না। এই 5 ওয়াক্ত আপনার উম্মতদের উদ্দেশ্যে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ, সামান্য 5 ওয়াক্ত নামাজ আমরা সময় পাই দিনে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আমরা যদি আল্লাহর জন্য সামান্য 1 ঘন্টা 1 ঘন্টা করে 5 ওয়াক্ত 5 ঘন্টা, 5 ঘন্টাও লাগে না, এই 5 ওয়াক্তের 5 ঘন্টা আমরা যখন নামাজ আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ খুশি হয়ে যাবেন। তো নামাজ আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি ফরজ। আমরা যদি নামাজ আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নিবে সেটা হলো কি নামাজ। সেটা কি নামাজ। এই নামাজের জন্য আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার যখন নামাজ ফরজ হয়ে গেল, আমি কেন নামাজ পড়ব না? আল্লাহর কাছে কি বলবেন? আপনি দুনিয়ার সব ভালো কাজ করলেন, আপনি দুনিয়ার সব ভালো কাজ করলেন, কিন্তু নামাজটা পড়লেন না। তো আল্লাহর কাছে আপনি সব ভালো কাজের আমলনামা জমা দিবেন, নামাজের আমলনামা জমা দিতে পারবেন না। তো নামাজের আমলনামা যখন জমা দিতে পারবেন না, আল্লাহ বলবে, হে আমার বান্দা, তোমার তো নামাজের জন্য আমি আদেশ দিয়েছিলাম, নির্দেশ দিয়েছিলাম, আমি তো বলেছিলাম আকিমুস সালাত, তুমি নামাজ আদায় করতে পারলে না। কেন পারলে না? এতই ব্যস্ত হয়ে গেল তুমি। হে যুব সমাজ, ও মুরব্বী সমাজ, আপনারা এতই ব্যস্ত হয়ে গেলেন, আল্লাহর আদেশটুকু আপনারা মানতে পারতেছেন না। আমাদের লজ্জা হওয়া উচিত। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিচ্ছেন, আমরা তার নিয়ামতের অস্বীকার করতেছি।